হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আবারও চলে আসছি আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। আমি যে মসজিদটিতে আসছি, এই মসজিদটি হচ্ছে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলাতে অবস্থিত। 16 শতাব্দীতে ইস্পিনজার খাঁ ও মনোয়ার খাঁ নামক দুই ভাই মিলে এই মসজিদটির প্রথম খণ্ড এক কক্ষ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেন। তো পরবর্তীতে বাংলা ভাষার প্রথম প্রস্তাবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ নওয়াব আলী চৌধুরী এই মসজিদটির সম্প্রসারণ করে আধুনিক রূপ দেন। এই মসজিদটি প্রায় 10 কাঠা জমির উপরে অবস্থিত। মসজিদটির চতুর্দিক থেকে 4টি প্রবেশপথ এবং 9টি জানালা রয়েছে। 34টি ছোট এবং বড় গম্বুজ রয়েছে। মসজিদ নির্মাণে চুন, সুরকি, সাদা সিমেন্ট, কড়ি পাথর, লোহার খাম ইত্যাদি ব্যবহার করা হয়েছে। মসজিদের ভেতরের দেয়ালে কড়ি পাথরের লতাপাতা আঁকা অসংখ্য রঙিন নকশা ও কড়ি পাথরের মোজাইক করা, যেটা প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন। মসজিদটির দেয়ালের বাইরের অংশেও রয়েছে সিমেন্ট আর কড়ি পাথরের টোরাকাটা নকশা। এই মসজিদের পাশে রয়েছে শান বাঁধানো ঘাট ও কবরস্থান, যেখানে দাফন করা হয়েছে নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীকে। মসজিদের পাশেই রয়েছে 7 বিঘা আয়তনের এক বিশাল দিঘি। সুপ্রাচীন এই মসজিদে একসঙ্গে 200 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। 1927 সালে সৈয়দ নওয়াব আলী চৌধুরী এই মসজিদে সার্বক্ষণিক কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন। 1929 সালের 17 এপ্রিল মারা যান এই নবাব বাহাদুর। মসজিদের এক পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুর পর থেকেই চলছে এই কোরআন তেলাওয়াত। এই মসজিদে 5 ওয়াক্ত নামাজের সময় ব্যতীত প্রাকৃতিক দুর্যোগেও থেমে থাকেনি কোরআন তেলাওয়াত। 5 জন হাফেজ পালাক্রমে চালিয়ে যাচ্ছেন এই কার্যক্রম। মসজিদটির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো সুউচ্চ 30 ফুট উচ্চতার মিনারের চূড়ায় 10টি তামার চাঁদ মিনারের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। মসজিদের সংরক্ষিত কক্ষে শোভা পাচ্ছে 18টি হাঁড়িবাতি, যেগুলো শুরুর দিকে নারিকেল তেলের মাধ্যমে আলো জ্বালানোর কাজে ব্যবহার করা হতো। এই মসজিদটি দেখতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে নামাজ আদায় করে। তো যারা যারা এখনও এই মসজিদটি দেখেননি বা এখানে আসেননি, তো আমি বলবো এখানে আসেন, দেখেন এবং নামাজ আদায় করেন। মাশাআল্লাহ, আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।